আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা এরকম ফেরেশতা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন এই তায়েফের দুই পাশে যে বিশাল বড় বড় পাহাড় পর্বতগুলো আছে এগুলো দিয়ে এমন ভাবে চাপা দিয়ে এই তায়েফ বাসীকে আমি পাউডার বানিয়ে দেব। এবার আমি পাউডার বানাবো। কিন্তু নবী আলাইহিস সালাম বললেন, যদি এই পাউডার যদি তায়েফ বাসীকে যদি একদম চাপা দিয়ে তাদেরকে হত্যা করা হয়, হয়তো পরবর্তীতে তারা ইসলাম গ্রহণ করবে। দেখেন কত মহব্বত, ভালোবাসা। তায়েফবাসী নবী আলাইহিস সালামের সাথে কত বেদবি করলো, কত অত্যাচার করেছে, তারপর নবী আলাইহিস সালাম বলতেছে না, তাদেরকে এরকম কি পাহাড় দিয়ে চাপা দিয়ে তাদেরকে কি পাওনা করা ঠিক নয়, কি করোনা তোমরা করোনা। কারণ হচ্ছে হয়তো পরবর্তীতে এই তায়েফবাসী ইসলাম গ্রহণ করবে। কিন্তু নবী আলাইহিস সালামের অন্তরে একটা দুঃখিত, হায় আফসোস। এবার কি করলেন আল্লাহ তাআলা, ওই সময় কিছু জিন জাতিকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, এই সময় কিছু জিন জাতি এসে নবী আলাইহিস সালামের পাশে দাঁড়িয়ে গেলেন। এই জিন জাতিগুলো বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কোরআন তেলাওয়াত করতেছেন এটা কোনো মানুষের কোনো বাড়ি নাই। ধরে বলেন সুবহানাল্লাহ। এটা একমাত্র আল্লাহ তাআলার কথা ছাড়া কিছু হইতে পারে না। এই জিন জাতিগুলো নবী আলাইহিস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সত্য নবী, আমরা জিন জাতি সাক্ষী দিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। এবং এই সকল জিনগুলো বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফবাসী আপনাদের সাথে দুর্ব্যবহার করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই যে অনেকগুলো জিন জাতি এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। ধরে বলেন সুবহানাল্লাহ। كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
আলহামদুলিল্লাহ, যে রব্বে জালিল, যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলা জুমার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম বিশ্ব মানবতা মুক্তির দূত যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যেই রাসূলের শাফাআত ছাড়া কোনো মুমিন জান্নাতে যাইতে পারবে না, সেই রাসূলের প্রতি আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে আল্লাহ তাআলার গোলামি আসক্ত করার জন্য সৃষ্টি করেছেন। কারণ আমাদের আগে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছিলেন এবং যেইভাবে আমরা সমতল ভূমিতে বসবাস করতেছি, এইভাবে এক সময় আল্লাহ তাআলা এই জিন জাতিদেরকে সমতল ভূমিতে আমাদের মতন বাড়ি গাড়ি সম্পদ তারা বসবাস করেছিল। কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা এখনো জিন বিশ্বাস করে না। কি করে না? জিন বিশ্বাস করে আছে। কারণ আল্লাহ তাআলা জিন নামক একটা সূরা আল্লাহকে নাযিল করেছেন। قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِنَ الْجِنِّ, যে সূরা জিন নামক একটা সূরা আল্লাহ তাআলা কি নাযিল করেছেন। এই জন্য আল্লাহ তাআলা মানুষ এবং জিনের শুধু হিসাব হবে, আর যতগুলো মাখলুকাত আছে এদের কোনো হিসাব হবে না। আমরা যতগুলো মাখলুকাত দেখতেছি, আমাদের চোখের সামনে যতগুলো মাখলুকাত দেখা যাচ্ছে, এগুলোর কোনো হিসাব হবে না। শুধু জিন এবং ইনসানের হিসাব আল্লাহ তাআলা দিবেন। কারণ দেখেন, নবী আলাইহিস সালাম যখন তায়েফে দাওয়াতের জন্য গিয়েছিলেন, তখন তায়েফের মানুষ নবী আলাইহিস সালামকে অত্যাচার করেছে, অনেক আঘাত করেছিল। নবী আলাইহিস সালাম যখন তায়েফ থেকে একটু রক্তমাখা শরীর নিয়ে যখন আসলেন, তখন বলতেছে, হায় আফসোস, নবী আলাইহিস সালামের মধ্যে কি কেমন একটা কি ভিন্ন তরতিব, মন খারাপ, যে তায়েফের মানুষ আমি ইসলাম নিয়ে গেলাম, কিন্তু সে একজন ইসলাম গ্রহণ করলো না, আমার দাওয়াত গ্রহণ করলো না। নবী আলাইহিস সালাম অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন। কারণ যখন নবী আলাইহিস সালাম দুঃখিত হবেন, আল্লাহ তাআলা তো সহ্য করতে পারেন না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা এরকম ফেরেশতা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন, এই তায়েফের দুই পাশে যে বিশাল বড় বড় পাহাড় পর্বতগুলো আছে, এগুলো দিয়ে এমন ভাবে চাপা দিয়ে এই তায়েফবাসীকে আমি পাউডার বানিয়ে দেব। এবার পাউডার বানাবো। কিন্তু নবী আলাইহিস সালাম বললেন, যদি এই পাউডার যদি এই তায়েফবাসীকে যদি একদম চাপা দিয়ে তাদেরকে হত্যা করা হয়, হয়তো পরবর্তী তারা ইসলাম গ্রহণ করবে। দেখেন কত মহব্বত, ভালোবাসা। তায়েফবাসী নবী আলাইহিস সালামের সাথে কত বেদবি করলো, কত অত্যাচার করেছে, তারপর নবী আলাইহিস সালাম বলতেছে, না, তাদেরকে এরকম কি পাহাড় দিয়ে চাপা দিয়ে তাদেরকে কি পাওনা করা ঠিক নয়। কি করোনা তোমরা করোনা, কারণ হচ্ছে হয়তো পরবর্তীতে এই তায়েফবাসী ইসলাম গ্রহণ করবে। কিন্তু নবী আলাইহিস সালামের অন্তরে একটা দুঃখিত, হায় আফসোস। এবার কি করলেন আল্লাহ তাআলা? ওই সময় কিছু জিন জাতিকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম
যতক্ষণ কোরআন তেলাওয়াত করতেছিলেন এই সময় কিছু জিন জাতি এসে নবী আলাইহিস সালামের পাশে দাঁড়িয়ে গেলেন। এই জিন জাতিগুলো বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কোরআন তেলাওয়াত করতেছেন এটা কোনো মানুষের কোনো বাড়ি নাই। তিনি বলেন সুবহানাল্লাহ, এটা একমাত্র আল্লাহ তাআলার কথা ছাড়া কিছু হইতে পারে না। এই জিন জাতিগুলো নবী আলাইহিস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য নবী, আমরা জিন জাতির সাক্ষী দিলাম। তিনি বলেন সুবহানাল্লাহ। এবং এই সকল জিনগুলো বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফ বাসী আপনাদের সাথে দুর্ব্যবহার করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই যে অনেকগুলো জিন জাতি এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। তিনি বলেন সুবহানাল্লাহ। তখন নবী আলাইহিস সালামের দুঃখিত, এটা মন খারাপ ছিল, এটাকে দূর হয়ে গেল যে তায়েফ বাসী না শুনলো কিন্তু কিছু জিন জাতি ইসলাম গ্রহণ করেছে। কারণ এই জন্য জিন জাতির মধ্যে কিছু সাহাবা জিন ছিল, কিছু তাবী জিন ছিল। কারণ সাহাবা ইকরামদের যেরকম মর্যাদা এবং তাবে তাবেঈ আল্লাহ ওয়ালাদের যেরকম কেরামতি আছে, অনেকে আছে কেরামতি বিশ্বাস করে। কারণ আল্লাহ ওয়ালাদের কাছ থেকে বিভিন্ন কেরামতি কি হয়, প্রকাশ পায়। কি পায়? প্রকাশ পায়। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কত কেরামতি ছিলেন, কেমন মানুষ ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন। এরকম এই জন্য আল্লাহ ওয়ালাদেরকে কেরামতি এটা সত্য। কিতাবের মধ্যে বলা হয়েছে আল্লাহ ওয়ালাদের যে কথাগুলো আছে কেরামতি, এটা আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদের কেরামতি, আল্লাহ ওয়ালাদের আমলের মাধ্যমে কিছু কেরামতি প্রকাশ পায়। যেমন দেখেন, একজন মানুষ এবং জিনের মধ্যে সবচেয়ে উত্তম জাতি হচ্ছে কি মানুষ, আশরাফুল মাখলুকাত। তার পরবর্তীতে হচ্ছে কি জিন জাতি। তাহলে যদি একজন মানুষের কেরামতি কত পাওয়ারফুল হবে, আশরাফুল মাখলুকাত। আর আমি সচক্ষে কিছু কেরামতি দেখেছি তাবেঈ একজন জিনের, তাবেঈ একজন জিনের কেরামতি সচক্ষে দেখেছি। তাহলে চিন্তা করেন, একজন তাবেঈ জিনের কেরামতি এত পাওয়ারফুল হয়, একজন আল্লাহ ওয়ালার কেরামতি কেমন হতে পারে, একজন সাহাবীর কেরামত কেমন হতে পারে। এরকম ফরিদপুরের একটা ঘটনা, যে ওয়াদিয়ে জিন, এই জিন পাহাড়ের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানত থাকতে যিনি প্রধান ছিলেন, তার নাম ছিল জয়নাব। এই জয়নাব যখন গত 2 বছর আগের ঘটনা হয়েছে, ইনি এত দিনদার, এত মুত্তাকি যে শুধু কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা উনি বলেন না। উনি আমাকে ঘন্টায় ঘন্টা নসিহত করেছেন। আমি দেখেছি যে উনি যেগুলো দলিল দিয়েছেন, বলতেছে আমি তোমাকে যে সমস্ত কথাগুলো বললাম, এটা যদি কোনো কোরআন হাদিসের বাইরে হয় তাহলে তুমি আমাকে জুতা পিটাইবে, যে কোনো শাস্তি তুমি দিতে পারবে। যখন ওনার থেকে এই কথাগুলো নসিহত আমি শুনেছি এবং কিছু ওলামা ইকরামদেরকে জানিয়েছি, বলতেছে না এটা কোরআনের ভিতরে আছে, হাদিসে আছে, সব জায়গায় আছে, আমরাও পড়েছি। তাহলে একজন তাবির যদি এত পাওয়ারফুল হয়, তাহলে একজন সাহাবীর কেমন হবে, কেমন পাওয়ারফুল। দেখেন, হঠাৎ করে একজন কি হয়েছে, উনি যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করার 2 দিন আগে আমার সাথে প্রায় 3 ঘন্টা কথা হয়েছে। 3 ঘন্টা কথা হয়েছে। তিনি বলতেছে হয়তো আমার হায়াত অনেক প্রায় 1450 বছর বয়স হয়ে গেছে, কোন সময় মারা যাবে বলা যাবে না। বিভিন্ন নসিহত করলাম, করার পর উনি যখন মারা যাবে, যেদিন মারা ইন্তেকাল করেন, জুমার দিন ইন্তেকাল করেছেন, ওই সময় জুমার নামাজের পরে উনি কিছু জিনদেরকে পাঠিয়ে দিয়েছেন আমার বাসায়। বলতেছে যাও, এবং পাঠাইছে ফরিদপুরে। ফরিদপুরে একটা আর সিরাজগঞ্জ, 2 জায়গায়। বলতেছে যে এরকম 2 জন ব্যক্তি, পুরো বাংলাদেশের মধ্যে 2 জন ব্যক্তি, ফরিদপুরে একজন মহিলা ছিলেন, ওনার স্বামী হচ্ছে মাছ ধরে জেলে, তার স্ত্রী খুবই দিনদার মধ্যে। আর আমার স্ত্রীর কাছে উনি সাক্ষাৎ করতেন। তো যাই হোক, যখন উনি ইন্তেকাল করেন, যেই দিন ইন্তেকাল করেন জুমার দিন,
এই জুমার দিনে উনি কিছু জিনকে পাঠিয়ে দিচ্ছে, যাও যায় এই দুইজনকে নিয়ে আসো দিনের বেলা। তখন ওই অন্যান্য জিনগুলো বলতেছেন যে তাহলে আমি তাদেরকে কেমনে নিয়ে আসবো? বলে আমি তোমাকে শুধু অনুমতি দিলাম, তুমি ওনাকে তা ধরে নিয়ে আসো, বাস, আর কেউ দেখতে পাবে না। যখন আমার বাড়িতে আসলো, আসার পরে বলতেছে যে তোমার স্ত্রীকে আমরা নিয়ে যাব। কোথায়? মদিনায় নিয়ে যাবো, জমান নামাজের পর, আসরের আগে। তখন আমি চিন্তা করছি, যেহেতু আমি এত খুব দিনদার লোক থাকি, কারণ একজন তাবি জিন, কারণ ওমর ফারুক, আবু বকর সিদ্দিক এদেরকে সচক্ষে তিনি দেখেছেন। তখন আমার বিশ্বাস ছিল যে না, কোনো ক্ষতি হবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে যান। তখন কি করলো, উনি বললো যে ঠিক আছে, তুমি দরজা লেগে দাও। আমরা দরজা লেগে দিলাম। দরজা লেগে দিয়ে 1 মিনিট পর ঘরের ভিতরে আসা নাই। কি 1 মিনিটের ভিতরে কি ঘরের ভিতরে আসাতে কি আর কেউ নেই। এই একই সাথে আমার স্ত্রীকে এবং কি ফরিদপুরে একজন মহিলাকে নিয়ে চলে গেছে মদিনাতে। ওয়া দিয়ে জিন নিয়ে যাওয়ার পর, ওখানে যাওয়ার পরে অর্থাৎ আসরের পর মাগরিবের মুহূর্তে, এই সময় ওই ওয়া দিয়ে জিনের যিনি প্রধান ছিলেন উনি ইন্তেকাল করলেন। এবং ইন্তেকাল করার পূর্বে আমার স্ত্রীকে আমার বাসাতে পৌঁছায় দিয়েছে, আমার স্ত্রীকে আমার বাড়িতে গিয়ে পৌঁছায় দিয়েছে। এবং আমার স্ত্রী ওই সময় গর্ভবতী ছিল। এবং ওই ফরিদপুর মহিলাটাকে যখন উনি ইন্তেকাল করলেন, করার পরে আর ওই মহিলাকে আর কেউ নিয়ে আসতে পারে না। এদিকে ওনার স্বামী বলতেছে আমার বলে নিয়ে গেছে। তখন ওনার স্বামী বলতেছে যে তাহলে আমার স্ত্রীকে নিয়ে গেল, এখনো দিয়ে যাচ্ছে না কেন? তখন ওখানকার একজন জিন তাকে খবর দিয়েছে যে তোমার স্ত্রীকে 3 দিন পর তোমাকে নিয়ে এসে কি তোমার বাড়িতে পৌঁছা দেন। কয়দিন সময় দিচ্ছে? 3 দিন। কারণ যখন ওই ওয়াদিয়া জিনের প্রধান যিনি, নাম ছিল জয়নাব, উনি ইন্তেকাল করার পরে আর ওখান থেকে কোনো মানুষকে সশরীরে আর কেউ নিয়ে আসতে পারবে, তারাও জিন জাতি। তাহলে দেখেন একজন তাবির কেমন পাওয়ারফুল, কেরামতি, তাহলে একজন সাহাবীর কেমন হতে পারে, একজন মানুষের কেমন হতে পারে? এটা বলতেছে এই জন্যই যে মানুষের মর্যাদা দেখেন, একজন তাবি জিনের যদি এত মর্যাদা আল্লাহ দিয়ে থাকেন, তাহলে একজন মানুষের কত দিয়েছেন। যখন ওয়া দিয়ে জিনে ওখানে যাওয়ার পরে, তো এই মহিলাকে, এই ফরিদপুরের মহিলাকে আর নিয়ে আসতে পারেন। পরে 2 দিন পর এয়ারপোর্ট থেকে টিকিট কেটে ওনাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তাহলে চিন্তা করেন যে একজন তাবি জিন, তার কি একমাত্র আমলের কারণে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে কিছু কেরামতি প্রকাশ পায়। আরেকটি ঘটনা দেখেন, একদিন আমার আম্মা আমার বাসায় এসেছে, আসার পরে উপর থেকে সানসেটের উপর থেকে চেয়ার করছে, চেয়ার করে মাথার ভিতরে কি একজনকে ঢুকে গেছে। যাওয়ার পরে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমার শাশুড়ি আমার কি মাথা ফেটে গেছে, আমরা চলে আসতে হবে। আমি দৌড়ে মাথার সাথে দৌড়ে চলে গেছি বাসায়। যা দেখি একটা গামছা একদম ভিজে গেছে, একটা গামছা ভিজে গেছে, কিন্তু রক্ত কি বাইর হইতেছে, তীর রক্ত বাইর হচ্ছে। তখন আমি ওখানে যাই, হাত দিয়ে মাথা ধরে সূরা ফাতিহা ইখলাস নামাজ করতেছি আর ফু দিতেছি, আল্লাহ বলে কি রক্ত বন্ধ করে দেন। বয়স্ক মানুষ না, তারপর রক্ত বাইর হচ্ছে না। এই ওই সময় এই তাবি কে কোন জীবিত ছিলেন, উনি কেমন করে বুঝতে পারছেন মদিনা থেকে যে দুর্ঘটনা ঘটে গেছে। ওখান থেকে দৌড়ে এসে বলতে তুমি হাত ছড়াও। আমি হাত ছড়াইলাম, উনি উপরে হাত রেখে দিয়ে এই 30 সেকেন্ড কি যেন পরে 3টা ফু দিলেন। যে এখন হাত উঠায় বলতে যাও এখানে লেড়ে করে দিয়ে তুমি দিয়ে পরিষেবা করতে আরো বাইর হবে। দেখি যে উনি যখন ফু দেওয়ার সাথে সাথে 1 ফোঁটা রক্ত বাইর হয়েছে, ভালো 1 ফোঁটা রক্ত কি বাইর হয়নি। আমি ওই সময় প্রশ্ন করলাম, আচ্ছা তাহলে এই যে আমি সূরা ফাতিহা ইখলাস নাচ করলাম, তারপরে তো কি রক্ত বন্ধ হচ্ছে না? বলতেছে বেটা, মুখের কিছু বর্ণ থাকতে হবে। কি থাকতে হবে? আমি দিনের মধ্যে তো 14টা মিথ্যা কথা বলি, মুখ খারাপ করতেছি, গান শুনতেছি, গান বলতেছি, এই মুখ দিয়ে আমি যারা ফল দিব রক্ত বন্ধ হবে? সহজ মনে করছেন? তাহলে আল্লাহ আমাদের যে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আমাদের এই মর্যাদাটা আমরা কি ধরে রাখতে পারছি না। দেখেন আমি ফু দিতেছি কি রক্ত বাইর বন্ধ হচ্ছে না, অথচ উনি ফু দেওয়ার সাথে সাথে রক্ত বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম যে একজন তাবি জিন, তার থেকে যে কেরামতি প্রকাশ পাচ্ছে, আর একজন মানুষের মধ্যে কি মানুষ জাতির মধ্যে একজন তাবি একজন সাহাবী
কেমন মর্যাদা হবে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর গোলাম হইতে গেলে, আল্লাহর কি মাহবুব বান্দা হইতে গেলে সবসময় আল্লাহর গোলামের দাসত্ব করতে হবে। কিন্তু আমাদের দেশে আপনি বলতে পারেন হুজুর আমাদের তো অনেক বন্ধ পীর আছে, তারা অনেক কেরামতি দেখায়, দেখায় না? অনেক কেরামতি দেখায়। বলে কিভাবে? এটা আমার সত্যি এবং এটা আমার শোনা ঘটনা না, এটা আমি সত্যি দেখেছি। আমি একদিন কি করেছিলাম, মাইজ বান্দারি, ওই সময় মাইজ বান্দারি কি ওই পীর সাহেব জীবিত ছিল, অনেক আগের কথা। আমি বগুড়া থেকে ওখানে কিছু দেখার জন্য, তো ওখানে ওদের কি ভন্ডামি দেখলাম কিছু। দেখার পরে দেখতে বিশাল অনেক হাজার হাজার গরু সব কি, এবং রংপুরে কিছু গরু গেছে, এই রংপুর এলাকা থেকে কি এই গরুটা এসেছে, বিভিন্ন হাজার হাজার গরু আছে, ওদের একটা খামারি আছে এটা। যাই হোক, এই মাইজ বান্দারি একটা ঘটনা, একজন জিন ছিল নাম হলো কি আবু বকর সিদ্দিক, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে 2012 সালের ঘটনা এটা। এই 12 সালে এই আবু বকর সিদ্দিক ওসমান গনি, ওনার নাম ছিল ওসমান, আবু বকর না তো ওসমান, এই ওসমান বলতেছেন যে আমরা কিছু মুমিন জিন এই মাইজ বান্দারি কিছু কি ভঙ্গ কিছু জিন আছে, তাদের সাথে বাহাজ হবে। কি হবে? এদের সাথে কি হবে? বাহাজ হবে। তো বলতেছে কি ভাজ? বলে এদের ভন্ডামি, এগুলো তো কোরআন হাদিসের কোনো দলিল প্রমাণ নাই, যে সমস্ত ভন্ডামিগুলো করে এটা তো জায়েজ নাই। তো উনি বললেন ঠিক আছে 6 মাস আপনার কাছে আর আসবো না, 6 মাসের মধ্যে আমাকে ডাকবেন না, কোনোদিন আমাকে কি স্মরণ করবেন না। 6 মাসের মধ্যে ওনার সাথে কথা হয়নি। যখন 6 মাস পরে যখন আসলেন, আসার পর ওনার সাথে কথা হলো, উনি বলতেছেন যে হুজুর আমি এই 6 মাস হলো এদের সাথে আমি উঠা বসা করেছি, এনার প্রত্যেকটা কাজ তো ভন্ডামি। কি প্রত্যেকটা কাজ কি ভন্ডামি? কারণ এরা তো ফি সাবিলিল্লাহ আল্লাহর জন্য কি এগুলা কাজ করে। আমি কুরআন হাদিসের কি অসংখ্য দলিল দিয়েছি, প্রমাণ দিয়েছি, অথচ এই ভণ্ডগুলা বলতেছে না যা পীর সাহেব যেটা বলছে ওইটাই সত্য। নাউজুবিল্লাহ। পীর সাহেব যেটা বলছে সেই কি সত্য। এরকম আমাদের দেশে কিছু বন্ধ আছে, পীর সাহেব যদি বলে যে পায়খানা করা জায়েজ, তাও বলে পায়খানা। বাস্তব কথা, সিরাজগঞ্জকে চক্র গ্রামে এক পীর সাহেব বলছে কি যে মরা গরুর গোশত খাওয়া জায়েজ আছে। মরা গরুর গোশত খাওয়া 2004 সালের ঘটনা, এবং সেই পীর যারা খাইছে তাদেরকে আমি দেখেছি, তাকে কি লালুমাত করে দিছে। 4 জন ব্যক্তি খাইছিল। এই 4 জন ব্যক্তি ওই ভণ্ড পীরের কথা শুনে মরা গরুর গোশত খাইছে। তাহলে এইরকম দেখে কিছু ভণ্ড আছে। এই 2014 সালে সম্বন্ধ ঘটনা এটা। কি করছে আমাদের শেরপুর থেকে একজন কি মাস্টার সাহেব, উনি কি করছে এই মাইজ বান্দারি গেছে এগুলো দেখার জন্য। ওনার সাথে জাহিল মাদ্রাসায় হাবিবুর রহমান সাহেব, সাবেক ওস্তাদ, উনি 35 বছর ওখানে কি চাকরি করেছেন। ওনার একজন মুহিব্বিন শেরপুর বাড়ি মাস্টার সাহেব আর কি, উনি কি করছে ওখান থেকে শেরপুর থেকে মাইজ বান্দারি যখন কি হয় মাহফিল হয়, এই মাহফিলে গেছে কি দেখার জন্য। আর ওই সময় তো হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ টাকা পয়সা তারা খরচ করে, এবং কিছু রাহাবার থাকে এদের কি যে সমস্ত মেহমানগুলো আসে তাদেরকে কি আহ্বান করে সামনে নিয়ে আসে। কিছু রাহাবার আছে এরকম, কিছু পোশাক করে নির্ধারিত কিছু পোশাক আছে। তো যাই হোক, এই মাস্টার সাহেব যখন মাইজ বান্দারির কাছে গেছে, যাওয়ার পরে যখন প্রাইভেট কার নিয়ে গেছে, তখন মাইজ বান্দারি যাওয়ার আগেই দূর থেকে বলে দিচ্ছে শেরপুর থেকে অমুক মাস্টার সাহেব আছে, ওনার নাম অমুক, ওনার 3টা ছেলে 3টা মেয়ে, উনি এসেছে, ওনাকে আহ্বান করে সামনে নিয়ে আসো, ভলেন্টিয়ার ভাইদেরকে বলতেছে। তখন এই মাস্টার সাহেব চিন্তা করতেছে আমি জীবনে কোনদিন মাইজ বান্দারি আসলাম না, অথচ আমার নাম সহ আমার ছেলে কয়টা, আমার মেয়ে কোনটা সবকিছু বলে দিচ্ছে। আশ্চর্য কথা। তখন উনি ওখান থেকে ফোন দিচ্ছে হাবিবুর রহমান কাছে, তাই মাদ্রাসার ওস্তাদের কাছে, বলতে হলো আপনার অনুমতি ছাড়া আমি তো মাইজ বান্দারি এসেছি দেখার জন্য, এখন এখান থেকে তো আমি তো পিছিয়ে যেতে পারতেছি। কেন? বলে আমার ওই পীর সাহেব কি বলতেছে সব নাম আমাকে বলে দিচ্ছে, আমার ছেলে কয়টা মেয়ে কয়টা, কি সমস্যা আমার সব বলে দিচ্ছে। তখন বলতেছে সাবধান, আপনি যদি ঈমান বাঁচাতে চান তাহলে দ্রুত গতিতে এখান থেকে ফিরে আসেন। কারণ হচ্ছে এই সমস্ত ভঙ্গ এলাকাতে কিছু তারা কিছু তাবারকের ব্যবস্থা করে। কি করে? এই তাবারকের ব্যবস্থা করে, এবং তাবারকের ভিতরে
পাক পাঞ্জিত নামে কিছু নাপাক আছে। এই নাপাক গুলো কি করো, ওই তাবারকের একটা ভিতরে একটা ট্যাবলেট দিয়ে দিই, দেওয়ার সাথে সাথে একদম ভালো মানুষ, মাস্টার সাহেব, একজন জ্ঞানী, একজন ছাত্র, সে ওখানে যে একটি তাবারক খাওয়ার সাথে সাথে তার ভর্তি হয়ে যাবে। ওকে সারাদিন কোরআন হাদিস দলিল দেন, বলবো কি বলবে, তিনি সাত যেটা বলছে ওইটাই সত্য, তাকে বল ঠিক করে ব্যাঠিক বললাম। এই যে পীর সাহেবেরা সেজদা করতেছে, পীর সাহেবের পায়ে যে সেজদা করতেছে, চুমা খাচ্ছে, এরা কোরআন হাদিসে আছে বলেন? পীর সাহেবের পায়ে কি সেজদা তো জায়েজ আছে বলেন? এরা সতর্কে শক্তি তারা সেজদা করতেছে। একমাত্র আল্লাহ তাআলা কদম ছাড়া বিকল্প কোনো কোথাও সেজদা দেওয়া জায়েজ নেই। তখন উনি কি মাস্টার সাহেব বলতেছে, হুজুর হাইবুল সাহেব বলতেছেন যাই মাদ্রাসা উস্তাদ, আপনি যদি ঈমান বাঁচাতে চান তাহলে ওখান থেকে ফিরে আসতে হবে। কিন্তু ওই ওখানকার যে ভলান্টিয়ার যারা আছে ওরা আর গাড়ি ঘোড়া দিচ্ছে না, না হুজুর সাহেব যান, আমাদের পীর সাহেব আপনাকে ডাকছেন, চলে যান চলে যান, উনি তো আর যাচ্ছে না। যখন গাড়ি ঘোরাতে লাগছে তখন ভলান্টিয়াররা ঘিরে দিচ্ছে, না যাওয়া যাবে না, আপনি যাইতে হবে এখন। তখন ওই মাস্টার সাহেব বলছে যে তুমি হুইসেল দিয়ে গাড়ির সামনে দিকে চালাম, যদি দু একজন কি আহত হয় যাওয়া হবে। ওখান থেকে কি সে চলে আসছে। তাহলে দেখেন এটা হচ্ছে 2014 সালে ঘটনা। আর 2012 সালে ওসমান নামে যে হুজুরকে বলেছিল যে এরকম কিছু বন্ধ আছে, ওরা বলে কি যে আমাদের পীর সাহেবের কি কিরামতি, পীর সাহেবের কি কিরামতি। দেখেন আপনার সামনে বসার সাথে সাথে আপনার কয়টা ছেলে কয়টা মেয়ে সব বলে দিবে। এর হচ্ছে কিছু বন্ধ মার্কা কিছু কি খবিস কিছু জিন আছে, তারা এই সমস্ত সন্ধান দিয়ে থাকে। এই জন্য সাবধান। কিছু কিছু কি বন্ধ পীর আছে, বেশি নাই, আপনার সমগ্র 10 মাইল একটা আছে এরকম ঘটনা। আমার শাশুড়ি গেছিল দেখার জন্য, আমি তো অনেক গালিগালাজ করেছি। তো যাই হোক, উনি যা কি বলছে, ওখানে কি করছে, একটা কাবা ঘর তৈরি করছে। ওরা বলা হয় কি জেন্দা কাবা বানাইছে, নাম আছে কি নাম, জেন্দা কাবা। এখানে কি করছে, সুন্দর একটা মসজিদের ভিতরে সুন্দর একটা কাবা ঘর তৈরি করছে। পরে কিছু মহিলাদেরকে কি মুরিদ বানাইছে, বানায় পরে কি প্রতিদিন ওই কাবা ঘরের তফ করে না, ওরা কাবা ঘর বলতেছে যে ওখান থেকে এখানে যদি তাও আপনি তফ করেন তাহলে হজের সব পাওয়া যাবে। নাউজুবিল্লাহ, কি পাওয়া যাবে? হজের সব পাওয়া যাবে। সমস্ত 10 মাইলের দিকে আছে শেরপুর নদীকে। আর যাই হোক এরকম আছে, এরা কাবা ঘর তৈরি করছে এবং কিছু মহিলা আছে কি করে এরকম কি ঘুরে। যে আমার শাশুড়ি বলতেছে এই ঘুরতে 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 একদম ধাপ করে পড়ে গেল। কি আছে? পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে সেই কি হয়েছে, পীর সাহেবের রূহ হাজির হয়েছে, পীর সাহেব চলে আসছে। নাউজুবিল্লাহ, একজন মানুষ মারা গেছে তার রূহ হাজির হবে। নাউজুবিল্লাহ, একজন মানুষ মারার সাথে সাথে কি তার রূহ না এমনি এতে করে সিদ্ধিনে থাকে। আর এ বলতেছে কি পীর সাহেব বলতেছে কি আরে কি পীর সাহেব চলে আসছে। কি আছে? কারণ এখানে কিছু আছে। কি করলো, এই হঠাৎ করে পড়ে যায়, সে উঠে জিকির শুরু করলো, বন্ডামে জিকির। জিকির করতে করতে বলে এক গ্লাস পানি নিয়ে আসো, এক গ্লাস পানি নিয়ে যাওয়ার পরে ওই পানিগুলো করে দেবে। দেওয়ার পরে সব যতগুলো কি মুরিদ আছে সবাইকে এই পানিগুলো খাওয়াবে এবং বললে এই পানিগুলা তোমরা বাসায় নিয়ে যে তোমাদের বাচ্চা কাচ্চা খাওয়াবে, খাওয়ালে সুস্থ হয়ে যাবে। কি হবে? সুস্থ হয়ে যাবে। তো এইরকম কিছু কেরামতি আমাদের